জুমার গুরুত্ব এবং ফজিলাত। আজকের জুমার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো জুমার গুরুত্ব এবং ফজিলাত। সবাই বলেন আজকে জুমার আলোচনার বিষয় কি? না, আলোচনা মুখস্থ রাখতে হবে। সপ্তাহে একটা দিন আছেন, আলোচনা আপনাকে কিছুটা ধারণ করতে হবে মনের ভিতরে। আপনার মেমোরিতে যেন কিছু কথা থাকে, মসজিদের বাইরে যেন আপনার কিছু কথা থাকে, আমল করতে পারেন। তাহলে আমরা আজকে বুঝলাম আজকের জুমার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো জুমার গুরুত্ব এবং ফজিলাত। জুমা কি, এর গুরুত্ব কি, এর ফজিলাত কি, আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কোরআন এবং সুন্নাহ দিয়ে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন, জুমা শব্দটি হলো আরবি শব্দ। জুমা শব্দের শাব্দিক অর্থ হলো একত্রিত হওয়া, সমবেত হওয়া, এক জায়গায় হওয়া। জুমা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া, সমবেত হওয়া, এক জায়গায় হওয়া। জুমা শব্দের শাব্দিক অর্থ। জুমার গুরুত্ব এতটা বেশি, আল্লাহ পাক জুমার নামে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল জুমা। সুবহানাল্লাহ। তাহলে এর গুরুত্ব কম না বেশি? বেশি। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআনে কোথাও আজানের আহ্বানে মসজিদে আসতে হবে একটা আয়াতও নেই। আবার বলছি, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত নামাজের আহ্বান করার জন্য, অ্যানাউন্সমেন্ট ঘোষণা করার জন্য একটা আয়াতও আল্লাহ পাক সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত দেননি। ব্যতিক্রম হলো জুমার নামাজ। শুধুমাত্র জুমার নামাজের জন্য আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন জুমার আহ্বান করার জন্য, জুমার সালাতে আসার জন্য। তাহলে গুরুত্ব কম না বেশি? বেশি। ৬২ নম্বর সূরা সূরাতুল জুমা। ১১৪টি সূরার মধ্যে ৬২ নম্বর সূরা সূরাতুল জুমা। এর গুরুত্ব নিয়ে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন ১০ থেকে ১১। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে আহ্বান করছি ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদের জুমার নামাজের জন্য, জুমার খুতবার জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়। জুমার সালাতের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ, নির্দিষ্ট করে আল্লাহ পাক বলছেন জুমার সালাতের জন্য, জুমার খুতবার জন্য, জুমার আলোচনা শোনার জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, তখন তোমরা কি করবে? ফাসাউ ইলা যিকরিল্লাহ, ফাসাউ, তোমরা আল্লাহর দিকে ধাপিত হও, আল্লাহর স্মরণের দিকে। ওয়াদারুল বাই', তোমাদের দুনিয়াবি ক্রয় বিক্রয়, বেচা কেনা, কর্ম কাজগুলি সবগুলো বন্ধ করে দাও। নির্দেশনা কার? তোমাদের যে যে কর্মক্ষেত্রে জড়িয়ে আছো, যার যার জীবিকা যেভাবে নির্বাহ করছো, আজান হয়ে গেছে, বন্ধ করে দাও, দোকানে তালা মেরে দাও, ব্যবসা বন্ধ করে দাও, তোমার দুনিয়াবি সমস্ত কর্মকাজগুলো লক করে দেওয়ার নির্দেশনা আমি আমার আল্লাহ দিচ্ছেন। কেন? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার গুরুত্ব এত বেশি যদি তোমরা বুঝতে, তাহলে তোমরা আগে ভাগে মসজিদে উপস্থিত হতে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমা কত কল্যাণকর, কত গুরুত্ব, কত ফজিলাত, কত নেকি এখানে পাওয়া যায় যদি তোমরা বুঝতে, তাহলে আসতে। আল্লাহ পাক এই নির্দেশনা কোরআনের মধ্যে সূরাতুল জুমার ৯ নম্বর আয়াতে বলেছেন। এক, জুমার আজান হয়ে গেল, মসজিদের জন্য ধাপিত হও। বলেন তো আজকের দিনে জোহরের নামাজ কয় রাকাত ছিল? সবাই বলেন। সবাই 4 রাকাত। আজকে কয় রাকাত? কেন? কেন? আপনি জুমার আজান শুনলেন, প্রতিদিনের নয়, আজও আপনি দেখছেন ইমাম যখন আরবি খুতবা পড়বে তখন আমি যেই 2 রাকাত সালাত আদায় করব, অথবা যখন ইমাম নামাজে দাঁড়িয়ে যাবে, আমি জানি 1:30টায় নামাজ শুরু হয়,
যখনই শুরু হবে তখনই আসি নামাজ আদায় করব প্রতিদিনের ন্যায়। এজন্য জুমার নামাজ না, এই জন্য জুমার সালাত না। আল্লাহ পাক 2 রাকাত নামাজ মাইনাস করে দিলেন। ও বান্দা, ও বিশ্বাসীগণ, তোমাদের দৈনন্দিন জীবনে এক সপ্তাহ কিভাবে আগামী এক সপ্তাহ তোমরা চলবে এর দিক নির্দেশনা দেওয়ার জন্য, ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে কিভাবে তোমরা চলবে এই দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আল্লাহ জুমার দিনটা দিয়েছি। এই জন্য আমি আল্লাহ জুমার খুতবার জন্য 2 রাকাত নামাজ মাইনাস করে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি যদি জুমার আরবি খুতবা শুরু হয়ে যায় মসজিদে আসো, তুমি কার জন্য আসতেছো? আমি গত জুমায় আপনাদের সামনে বলেছি, প্রতিটি জুমার দিন ওই মসজিদের গেটের সামনে 2 জন ফেরেশতা দাঁড়িয়ে যায়। কয়জন ফেরেশতা? পৃথিবীর প্রত্যেকটি জুমার মসজিদে 2 জন ফেরেশতা দাঁড়িয়ে যায়। কেন? এই জুমার গুরুত্ব এত বেশি, আল্লাহ পাক তার জান্নাতি রেজিস্ট্রি খাতায় তার বাপের নাম সহ তার নাম লেখার জন্য ফেরেশতারা দাঁড়িয়ে যায়। ইমাম মেম্বারে ওঠার আগে আগে কারা মসজিদে আসলো? ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে যারা মসজিদে আসা শুরু করেছে, রসুল বললেন প্রথম যেই ব্যক্তি ঢুকলো তার আমল নামায় একটি উট কুরবানির সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি কুরবানি? উট কুরবানির সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিব। ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে উপস্থিত হবে তার আমল নামায় আমি একটি বাকারা গরু কুরবানির সওয়াব আমল নামায় দিয়ে দিব। 3 নম্বরে যে ব্যক্তি আসবে একটি ছাগল কুরবানির আমল নামায় দিয়ে দিব। 4 নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তার আমল নামায় একটি মুরগি কুরবানির সওয়াব দিয়ে দিব। 5ম ব্যক্তি যে মসজিদে প্রবেশ করবে তার আমল নামায় একটি ডিম কুরবানির সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইমাম সাহেব মসজিদে খুতবার জন্য যখন দাঁড়িয়ে যায়, তারাও তাদের জান্নাতি রেজিস্ট্রি খাতা বন্ধ করে দেয়, দিয়ে তারাও ইমামের খুতবা খতিবের বক্তব্য শ্রবণ করে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি সপ্তাহে একটি দিন জুমার দিন এত গুরুত্বপূর্ণ দিনে কেন দেরিতে আসেন? আমার বুঝে আসে না। রসুল কি বলছে শুনেন এবার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্যের নিচে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। সূর্যের নিচে সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোন দিন? জুমার দিন। শুধু তাই নয়, ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতে গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন। কেন? এবার রসুল বলছেন ইয়াউমুল জুমআতি ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা। কারণ এই দিনে আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। এই দিনে আমি আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছি। এই দিনে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছি। এই দিনে আমি আল্লাহ কিয়ামত সংগঠিত হবে এই জুমার দিনে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনই বান্দা যা বলে আল্লাহ তাই কবুল করে। সুবহানাল্লাহ। বান্দা যা বলে আল্লাহ তাই কবুল করে। রসুল বলছেন এই জুমার দিন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জুমার দিন কত গুরুত্ব, কত গুরুত্ব এই জুমার দিন। এই জুমার নামাজের আগে যত কার্যকলাপ আছে অন্য কোনো নামাজের আগে আছে কি? বলেন বলেন। আজকে নামাজ কয় রাকাত? 2 রাকাত। আজকে খুতবা হবে 2টা, একটা বাংলা একটি আরবি। অন্য কোনো নামাজের আগে আছে কি? বলেন বলেন। ব্যতিক্রম না? আগে আগে মসজিদে আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে। কি রূপে? যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে, মেসওয়াক করবে, আতর সুগন্ধি ব্যবহার করবে, উত্তম পোশাক পরিধান করবে, কাউকে কষ্ট না দিয়ে যেখানে জায়গা পাবে সেখানে বসে যাবে। অনেক মুসল্লি আছে শেষে এসে আগে এসে বসার চেষ্টা করে, আছে কি না? শেষে এসে আগে বসার জায়গা করে বসার চেষ্টা করে না, সুন্নাহ বিরোধী। রসুল বলছেন যেখানে জায়গা পাবে সেখানে বসে যাবে। এরপরে খতিবের নিকটবর্তী বসবে, ইমামের নিকটবর্তী বসবে। এরপরে ইমামের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করবে। রসুল বললেন এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত আমি আল্লাহ তার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। চলবেন। শুধু তাই না, রসুল বললেন
আমি আল্লাহ আরো মহব্বত করে ভালোবেসে অগ্রিম আরো 3 দিনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে কয় দিনের গুনাহ বলেন বলেন? 10 দিনের গুনাহ আল্লাহ পাক কি করে দিবেন? মাফ করে দিবেন। যদি আমরা জুমার দিন আগে আগে মসজিদে আসি, উত্তম রূপে গোসল করি, মেসওয়াক করি, আতর সুগন্ধি ব্যবহার করি, যেখানে জায়গা পাবো সেখানে বসে যাব, কাউকে কষ্ট দিব না, ইমামের নিকটবর্তী বসবো এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করব। রসুল বললেন, আরেকটি হাদিসে রসুল বললেন, আবু দাউদ শরীফের হাদিস, রসুল বললেন তার আমল নামায় 1 বছর নফল সিয়াম, 1 বছর কিয়ামুল লাইল, 1 বছর নফল সিয়াম, 1 বছর তাহাজ্জুদ সালাত আদায় করলে যে সব দেওয়া হয়, আমি আল্লাহ তার আমল নামা সেই সব দিয়ে দেবো। সুবহান সুবহান। কি গুরুত্ব দেখেন জুমার। আপনি আমি সিয়াম পালন করি, সেটা কবুল হয় কি না হয় এটা আমি জানি, এটা কবুল হয় কিনা কোনো কি গ্যারান্টি আছে? আমল করলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলছেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন এইগুলো পালন করে মসজিদে আসবে, 1টি বছর সিয়াম পালন করলে যে সওয়াব, 1টি বছর তাহাজ্জুদ সালাত আদায় করলে যে সওয়াব, আমি আল্লাহ তার আমল নামা সেই সওয়াব দিয়ে দেব। সুবহান। তাহলে কত গুরুত্বপূর্ণ এই জুমার দিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথম এই জুমার দিন দেওয়া হয় ইহুদিদের, নাসারাদের। তারা এটাকে ইয়াউমুল আরুবা বলতো, হাদিস শরীফে আছে ইয়াউমুল আরুবা নামে তারা এটা পরিচিত করেছে। জুমার দিনকে গুরুত্ব দিত না। এরপর উম্মতি মুহাম্মাদের জন্য এই জুমা নির্ধারণ করলেন মহান রব্বুল আলামিন। এজন্য তাদের ইহুদিদের হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো শনিবার। কি বার? শনিবার। খ্রিস্টানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন রবিবার। আর আমাদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জুমার বারটা তখন দিয়েছিল, কিন্তু তারা মতভেদ করার কারণে এই জুমার গুরুত্ব ফজিলত তারা পালন করতো না, আমল করতো না। তারা এটা মতভেদ করার কারণে আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদের উপরে এটাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহান। সম্মানিত মুসলিম কেরাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রথম জুমার দিন আজান হতো একটা। কয়টা বলেন বলেন? একটা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকরের জামানায়, ওমরের জামানায় আজান ছিল জুমার দিন একটা। যখন আমি ইমাম খুতবা দিতেন তার আগেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, তখন মুসল্লি সংখ্যা বৃদ্ধি পেল, মুসল্লি সংখ্যা বৃদ্ধি পেল। তখন তিনি জাওরা নামক স্থানে যে আরেকটি আজান চালু করে দিলেন, দ্বিতীয় আজান। সেখান থেকে আজ অবধি পর্যন্ত আমরা জুমার দিন আজান দিই কয়টা? সবাই বলেন। রসুলের সুন্নাহ মানা যেমন আবশ্যিক, সাহাবীদের সুন্নাহ মানাও তেমন আমাদের জন্য আবশ্যিক। 4 খলিফা, আলাইকুম বিসুন্নতি খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নাত পালন করা তোমাদের জন্য তো অবশ্যই করণীয়, পাশাপাশি 4 খলিফার সুন্নাতটা আঁকড়ে ধরাও তোমাদের জন্য করণীয়। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে জুমার দিন দ্বিতীয় আজান কি হয়? চালু হয়। যেটা আমরা ইমাম আরবি খুতবা দেওয়ার আগে যেটা দেওয়া হয়, এটা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চালু করেছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতেন, কি দিতেন? জুমার খুতবা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতেন, মুসলিম শরীফের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার বয়ান করতেন, খুতবা দিতেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে যেত। কি হয়ে যেত? লাল। এবং চোখগুলো বড় বড় হয়ে যেত, কণ্ঠ উঁচু হয়ে যেত। সাহাবী বলছেন, রসুল এমনভাবে বক্তব্য দিতেন, মনে হয় সাহাবীদেরকে রসুল তেড়ে ধরে মারছেন। কি ধরে? তেড়ে তেড়ে তাড়িয়ে এমনভাবে এখানে বক্তব্য দিতেন, এমনভাবে তিনি ধমক দিতেন, এমনভাবে বক্তব্য দিতেন, তার চেহারা মোবারক লাল হয়ে যেত, চোখগুলো ডাগর ডাগর মোটা হয়ে যেত, মনে হচ্ছে আমাদেরকে খেয়ে ফেলবেন। কি ফেলবেন? মুসল্লিরা মনে করতে বিষ্ণু আমাদেরকে কি ফেলবেন? সূরা কলম 54 আয়াতে আছে। মানে এমনভাবে তাগায় মনে হয় যেন আমাকে চোখ দিয়ে খেয়ে ফেলবে। এমন একটা কথা আমরা সমাজে বলি না, যে আমাকে এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে চোখ দিয়ে খেয়ে ফেলবে। কিন্তু তিনি যখন জুমার খুতবা বাদে মানুষের সাথে কথা বলতেন, আউলু লিন্নাসি হুসনা,
খুব চমৎকারভাবে সুন্দরভাবে মানুষের সাথে তিনি কথা বলতেন, কিন্তু যখন বক্তব্য দিতেন তখন চেহারা লাল হয়ে যেত, চোখগুলো মোটা মোটা হয়ে যেত, হ্যাঁ, এবং তেজস্বী ভাষায় তিনি বক্তৃতা দিতেন, আবেগময়, হ্যাঁ, কথা এবং বাস্তবতার সাথে মিল রেখে তিনি বক্তব্য দিতেন জুমার দিন। সম্মানিত মুসলিম কেরাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্ব আমাদের জন্য জুমার দিন বলে গেছেন, কিন্তু আমরা হতভাগা, জুমার দিন আমরা দেরি করে আসি। সপ্তাহে একটা দিন আমাদের এই দিনটি ছুটি ঘোষণা করা হয়েছে 1984 সালে হোসাইন মোহাম্মদ এরশাদ, এই বান্দা ভালো কাজও করেছে, খারাপ কাজও করেছে, খারাপটা নাই বললাম। এই হোসাইন মোহাম্মদ এরশাদ 1984 সালে জুমার দিনকে ছুটির দিন ঘোষণা করে। আলহামদুলিল্লাহ বলেন, এটা ভালো কাজ না বলেন? কয় সালে? 1984 সালে। আজকের আমাদের জুমার দিনটা কী দিন? ছুটির দিন। এটা ঘোষণা করেছিল কে? হোসাইন মোহাম্মদ এরশাদ। স্বৈর শাসক ছিল, আর কিছু কিছু ভালো কাজও করে গেছে। সেখান থেকে আজ অবধি পর্যন্ত আমরা এই জুমার দিনটাকে ছুটির দিন হিসাবে আমরা পালন করি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই ছুটির দিন পেয়ে মনে করি আজকে ছুটির দিন ঘুম, বাজারঘাট করবো, ভালো পাক হবে, খাওয়া দাওয়া করবো, মসজিদে যাব, টাইম মতো নামাজ পড়ে চলে আসবো। না, এটার জন্য জুমার সালাত নয়। আজকে 2 রাকাত নামাজ মাইনাস করা হয়েছে জুমার খুতবা শোনার জন্য। এটা আরবি খুতবা নয়, এই খুতবা শোনার জন্য আসতে হবে আপনাকে আমাকে, এটা রাসূলের নির্দেশ। অবশ্যই আপনাকে এই খুতবা শুনতেই হবে। 1-2 জুমা হতেই পারে। রাসূল বলছেন, যে ব্যক্তি টানা 3টা জুমা পরিত্যাগ করলো, যে ব্যক্তি টানা 3টা জুমা পরিত্যাগ করলো, রাসূল বললেন তার জন্য 2টা। এক, আল্লাহ রাসূল বলছেন তাকে আল্লাহ পাক মোহর মেরে দেন, সিল মেরে দেন, সে গোমরা হয়ে যায়। 2 নাম্বার, সে মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? কে? যে ব্যক্তি উঠে উঠে কয় জুমা মসজিদে আসে না? 3 জুমা। 3 জুমা যে ব্যক্তি এক টানা সালাত আদায় করে না, রাসূল বললেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ গোমরা করে দেই, অর্থাৎ সে গাফেল হয়ে যায়। 2 নাম্বার, সে হলো মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে আমরা জুমার নামাজ পরিত্যাগ করব না। রাজি আছি তো ইনশাল্লাহ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন আমাদের কিছু গুরুত্ব, কিছু সুন্নাত আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা সেগুলো আমল করার চেষ্টা করব। আগামী জুমা থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন আমাদের কিছু গুরুত্ব দিয়েছেন। 1, জুমার দিন ফজরের নামাজ আদায় করা। কিসের নামাজ? বলেন বলেন। ফজরের নামাজ জুমার দিন কি করা? আদায় করা। 2 নম্বরে এই দিন মেসওয়াক করা, বেরাস করেন, মেসওয়াকটা সুন্নাহ, চেষ্টা করবেন মেসওয়াক করার। এরপরে 3 নম্বর গোসল করা, উত্তম রূপে গোসল করা, তেল ব্যবহার করা, সুগন্ধি আতর ব্যবহার করা, উত্তম সুন্দর পোশাক পরিধান করা। এইটা অনেক গাফলতি, এটা আল্লাহ পাকের কোরআনের ডাইরেক্ট নির্দেশ। সূরা আরাফে আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ডাইরেক্ট মসজিদের নাম দিয়েই আল্লাহ পাক বলছেন, হে বনি আদম, হে বনি আদম, যখন তোমরা মসজিদে সালাতের জন্য উপস্থিত হবে তখন তোমরা উত্তম সুন্দর মার্জিত পোশাক পরে মসজিদে প্রবেশ করবে। এই নির্দেশ কার? বলেন বলেন। আপনি সারা সপ্তাহে এক পোশাক পরে আসেন, জুমার দিন আপনি সেই পোশাক পরেন, অথচ আপনি যখন বিয়ার বাসায় যান তখন আপনার পোশাক দেখে কে? যখন আপনি শ্বশুর বাসায় যান তখন আপনার পোশাক দেখে কে? আপনি সপ্তাহে একটা দিন জুমার দিন নিয়মিত যে পোশাক পরেন সেই পোশাক পরে আসেন কেন ভাই? হুজুর আমার নেই, আমার মনে হয় না এমন ব্যক্তি এখনও আছে যে একটা জামা গায়ে দিয়ে নামাজ পড়ে। আল্লাহ এত অভাব মনে হয় আমাদের এক সমাজে দেয়নি। আছে, আছে, অনেক মানুষের একটাই জামা আছে, তার ওই একটা দিয়ে সে নামাজ পড়ে, জুমার সালাত আদায় করে। এটা রাসূলের সুন্নাহ, উত্তম পোশাক পরিধান করা। আপনি যে পোশাক পরেন ও পোশাক পরে আসতে পারবেন, সমস্যা না, তবে সেই পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, ইস্ত্রি করা, করে সুন্দর পোশাক পরে আসতে হবে। কিন্তু এটা ঈদের দিন, এই জুমার দিনটা কি ইমানদের জন্য ঈদের দিন, এটা আনন্দ উৎসবের দিন, এই জুমার দিন। এটাকে আমরা নষ্ট করে ফেলছি। এর গুরুত্ব না বোঝার কারণে আমরা এই আমলগুলো করতে পারছি না। আমি বিনয়ের সাথে বলবো, জুমার দিন উত্তম পোশাক পরিধান করে আসবেন ইনশাল্লাহ। রাজি আছেন তো? এটাকে আমার কথা, আমার কথা হলে কেউ মানবে না। আমার কথা হলে আপনারা আমাকে গোড়া টিপে ধরবেন, হুজুর কেন বললেন? কিন্তু কথা আমার নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ উত্তম পোশাক পরিধান করে আসতে হবে। এরপরে মসজিদে আগে আগে আসা, যেটা বারবার আপনাদেরকে বলছি, মসজিদে আগে আগে আসা, ইমামের নিকটবর্তী বসা। এরপরে পায়ে হেঁটে আসা। কি হাঁটা?
যানবাহনে আসা যাবে, যানবাহনে আসা যাবে, মোটর সাইকেলে, ভ্যানে আসা যাবে, তবে সুন্নাহ হলো কি পায়ে হেঁটে। রসুল বলছেন যে ব্যক্তি জুমার দিন পায়ে হেঁটে মসজিদে আসে, প্রত্যেক কদমে কদমে আমি আল্লাহ 10টা করে নেকি তার আমল নামায় দিই। সুবহান। শুধু তাই নয়, আমি আল্লাহ তার 10টি করে সগীরা গুনাহ মাফ করে দিই। সুবহান। কেন? আমরা চেষ্টা করবো পায়ে হেঁটে মসজিদে আসার। এরপরে মানুষের সামনে দিয়ে না যাওয়া, যেখানে জায়গা পাবো সেখানে বসে যাব, কাউকে ডিঙিয়ে যাব না সামনে। এরপরে ইমামের নিকটবর্তী বসা, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা, কথাটা বলা নিষেধ। এই যে আমি বক্তব্য দিচ্ছি এখন, কথা বলা নিষেধ, শুধু আরবি খুতবার জন্য নয়, এটা হারাম, এটা হারাম। এই যে খুতবার বইতে উল্লেখ করেছেন, এটা হারাম। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই যিকরিল্লাহ শব্দের শাব্দিক অর্থ তাফসীর, সমস্ত তাফসীর, অধিকাংশ তাফসীরকারক বলেছেন এটা হলো খুতবা। এটা কি? খুতবা। এই যে খুতবা দেওয়া হচ্ছে, এই সময় কথা বলা নিষেধ। শুধু কথা বলা না, রসুল কি বলছেন দেখেন, রসুল বলছেন একজন ব্যক্তি কথা বলছেন তাকে নিষেধ করাও হারাম। কি কথা? আপনার পাশে কথা বলছে, ওকে নিষেধ করাও কি? এখানে বক্তব্য হচ্ছে কোরআনের, এখানে 2 রাকাত নামাজ মাইনাস করে আপনাকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে কোরআন সুন্নাহ দিয়ে। চুপ, নো কথা। এটা আমরা মনে করি আরবি খুতবার জন্য না, আরবি খুতবার জন্য না। এটা এই 2টা খুতবার জন্য, বাংলা খুতবার জন্য, আরবি খুতবার জন্য। এটাই সমস্ত তাফসীর কারক এবং এখানে উল্লেখ করা হয়েছে। কথা বলা যাবে না, খুতবা চলাকালীন সময় কথা বলা যাবে না। এরপরে ঘুম আসলে জায়গা পরিবর্তন করা। মসজিদে আসলে ঘুম আসে না? বলেন। আসে, আমারও আসে। আমি যখন আলোচনা না করি মসজিদে ঘুম আসে, কারণ মসজিদটা কার? মসজিদটা, এখানে দুনিয়ার কোনো ব্যক্তির নিয়ম নীতি চলে না, কার নিয়ম নীতি চলে? এজন্য শান্তি। এজন্য কি? এখানে কোনো মানুষের নিয়ম নীতি চলে না, এজন্যই শান্তি। এই মসজিদটা মনে করেন 300 ফিট স্কোয়ারের মসজিদ। এই 300 ফিট স্কোয়ারের মসজিদে আসলে যদি শান্তি লাগে, ঘুম লাগে, পেরেশানি দূর হয়, কেন? শুধুমাত্র এই মসজিদটা আল্লাহর ঘর। 2 নম্বর হলো এখানে যে নিয়ম নীতি চলে সেটা কার নিয়ম নীতি? এই জন্য এখানে শান্তি, ঘুম আসে। ঠিক তদ্রূপ এই 300 ফিট স্কোয়ার যদি আল্লাহর নিয়ম নীতি মেনে চললে যদি শান্তি হয়, 56,000 বর্গ মাইল যদি আল্লাহর কোরআন দিয়ে চলে, শান্তি হবে না ভাই? কথা বলেন না কেন? শান্তি হবে না? রসুল দেখাননি সেটা? রসুল নিজেই দেখিয়ে গিয়েছিলেন কিভাবে কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র পরিচালনা করলে মসজিদের মতো শান্তি হয়। মসজিদে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজ করতেন। আর এখন মসজিদ আলাদা, সমাজ আলাদা, ঠিক না বলেন? মসজিদ আলাদা, এজন্য এত অশান্তি। আগে বিচার সমস্ত কার্যকলাপ হতো কোথায়? বিচার হতো মসজিদে, প্রশাসন চালাতো মসজিদে, মন্ত্রিসভা হতো মসজিদে, সুরা সদস্য হতো মসজিদে, বিবাহ, তালাক, বিশ্বাস সব কিছু মসজিদে হতো। সমাজের নালিশ, বিচার সব কিছু হতো কোথায়? রসুল কোথায় বসে করতেন? মসজিদে নববী বসে করতেন। আর আজকে বলে না মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা, এখানে দুনিয়াবি কোনো কিছু করা। রসুলের সেইতে ধর্ম আপনি ভালো বোঝেন? রসুল 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কয় বছর বলেন? মদিনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিলেন কয় বছর? 10টা বছর মদিনার প্রেসিডেন্ট রাজত্ব করেছিলেন। তিনি 10 বছর মসজিদ নববীতে বসেই মন্ত্রী বিভাগ চালিয়েছেন। তিনি 10 বছরই মসজিদে নববী এবং সৌদি আরব কান্ট্রি তিনি চালিয়েছেন। কই কোনো সমস্যা হয়নি, শান্তি ছিল। খয়রুল কুরুনি অরনি, যেটা জুমার দিন ইমাম খতিব সাহেব বলেন, খয়রুল কুরুনি অরনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ওয়াস-সুলতান। ইমাম খতিব সাহেব প্রতি জুমায় বলে যে খয়রুল কুরুনি অরনি, ওই যুগটা ছিল সোনালী যুগ। ওই যুগটা কি যুগ ছিল? শান্তিময় যুগ ছিল, কারণ ওই সমাজটা ছিল কোরআন দিয়ে শাসিত। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য মসজিদে যদি ঘুম আসে তাহলে জায়গা পরিবর্তন করব। এরপরে মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ। কয় রাকাত? এইটা আমল করি না আমরা। মসজিদে ঢুকেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, আপনি যেটাই বলেন, মসজিদে ঢুকেই 2 রাকাত। শুধু জুমার দিন নয়, এটা সর্বক্ষেত্রে পড়া উত্তম, সুন্নাহ। জুমার দিন করবেন, এটা আমল। এরপরেই সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত। রসুল বলছেন যদি কোনো ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত তেলাওয়াত করে, রসুল বলছেন